তৃতীয় শ্রেণীর গণিত। দেখো প্রথম প্রশ্ন, 12 থেকে 8 4 বাদ যাবে কতবার? দেখো এটা লিখবে 12 থেকে 4 বাদ মানে 4 দিয়ে ভাগ করবে। 4 3 12 3বার যাবে। এবারে দেখো 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে কত? অর্থাৎ 9 সাথে 9 গুণ করতে হবে, তাহলে কত হবে? 9 9 81। 7 বার 6 ঘর লাফাতে যাওয়া হবে, তাহলে দেখো 7 বার 6 ঘর লাফালে যাওয়া যাবে কত? তো 6 7 42 ঘর। ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড়? ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় হয় ছোট। 6 জোড়া মানে কত? দেখো 1 জোড়া মানে হয় আমাদের 2টি, তাই 6 জোড়া সমান 6 গুণ 2 সমান 6 দুগুণে 12। 76 সংখ্যাটি জোড় না বিজোড়? দেখো 76 সংখ্যাটি হলো জোড় সংখ্যা, এটা হয়ে যাবে আমাদের কি 76 হবে জোড় সংখ্যা। দেখো অপশন অ। দেখে নাও উত্তরটা, অপশন অ জোড় সংখ্যা। এরপর দেখো 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কি অবিভাজ্য? তো দেখো এখানে 7 1 4 তিনটি সংখ্যাকে যদি যোগ করি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা বিভাজ্য হবে। দেখো 7 4 7 4 11 কে 12 12 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বিভাজ্য। এরপর দেখো 2 এর দাগের প্রশ্নগুলো, ফাঁকা ঘর পূরণ করো। 12 গুণ 2 সমান কত? তাহলে 12 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 24। 150 ভাজিত 3, তাহলে দেখো 150 কে 3 দিয়ে ভাগ করব। দেখো 3 5 হয় 15, 0 0 0 0, তাহলে হলো 50। দেখো এই চিত্রে ড্যাশটি বাহু আছে, কয়টি বাহু আছে গুনে নেব আমরা। দেখো 1টি বাহু 2টি বাহু 3টি 4টি 5টি 6টি, এখানে আমাদের 6টি বাহু আছে। এরপরে দেখো 5 টাকা সমান কত? তাহলে এখানে 5 টাকা সমান কত পয়সা হবে? তাহলে 1 টাকা সমান 100 পয়সা হলে 5 টাকা সমান 500 পয়সা। দেখো 500 পয়সা। একটি চেয়ারের দাম 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত হবে? তো দেখো একটি চেয়ারের দাম 225 টাকা হয়, তাহলে 4টি চেয়ারের দাম অবশ্যই বেশি হবে। তাহলে কি করতে হবে? 215, দেখো 215কে 4 দিয়ে কি করবো আমরা? গুণ করে দেবো, তাহলে আমাদের 4টি চেয়ারের দাম বেড়ে যাবে। দেখো 225কে 4 দিয়ে গুণ, তাই 5 4 20, 4 2 8, 2 10 0 হাত থাকে 1, 4 2 8 কে 9, 900, তাহলে এখানে হবে 900 টাকা দাম হবে। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, জোড় প্লাস বিজোড় সমান কি হবে? দেখো জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়? তাহলে জোড় সংখ্যা দেখো 4, মনে করো জোড় সংখ্যা আমরা লিখলাম 4, আর মনে করো বিজোড় সংখ্যা একটা লিখলাম 5, তাহলে এটাকে যোগ করলে কি সংখ্যা বার হবে? 4 আর 5 9, তাহলে এটা হলো কি বিজোড় সংখ্যা। দেখো তো এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা, তো এটা হয়ে যাবে বিজোড়। এরপর দেখো বিজোড় যুক্ত বিজোড় সমান কত? তাহলে দেখো আমরা যদি লিখি একটা বিজোড় সংখ্যা, মনে করো 3 যুক্ত 5, এই দুটোকে যোগ করলে কত হয়? 8, তাহলে বিজোড় সংখ্যা যোগ করলে পেলাম কত আমরা? জোড় সংখ্যা। দেখো মনে করো আরেকটা যদি লিখি আমরা, তাহলে কি বিজোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান কত হয়? কি সংখ্যা বার হয়? জোড় সংখ্যা। তাহলে এটা লিখবো আমরা কি জোড় সংখ্যা। এরপরে দেখো ভাজ্য সমান সূত্রটা কি বটে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো ভাজ্য সমান, এখানে লিখবো আমরা ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা লিখবো আমরা ভাগ শেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এরপর দেখো জোড় সংখ্যার এককের ঘরে সংখ্যাগুলি লিখি। তাহলে জোড় সংখ্যার এককের ঘরে সংখ্যাগুলো কি কি হবে? 0 2 4 6 8। দেখো এখানে লিখতে হবে 0 0 হলো 10, 10 0 এটা হলো 2, 12 14 16 8 18, বা 2 4 6 8 একক ঘরের সংখ্যা। এরপর দেখো কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি হবে।
ড্যাশ দিয়ে বিভাজ্য, এটা 3 দিয়ে বিভাজ্যই হতে হবে। তাহলে দেখো অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তারপরে দেখো কি আছে, কোন সংখ্যা আছে, এরপর দেখো যোগ বিয়োগ দেওয়া আছে না। এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন, যোগ দেওয়া আছে 20 টাকা 50 পয়সা, 25 টাকা 30 পয়সা আর 50 পয়সা। তাহলে দেখো 0 0 0 পয়সা, 5 5 10, 3 13, 13 3 হাতে থাকে 1, 5 1 6, 2 2 4, 46 টাকা 30 পয়সা। এখানে হবে আমাদের 46 টাকা 30 পয়সা। এরপর দেখো 4 দাগে একটা বিয়োগ দেওয়া আছে 90 টাকা 75 পয়সা। হ্যাঁ, আর 60 টাকা 25 পয়সাকে বিয়োগ করতে হবে। দেখো তাহলে 5 5 0, 2 আছে কত 7, 5 7, এত পয়সা। এরপরে দেখো টাকাটা বিয়োগ করবে, দেখো 0 0 0 টাকা, 0 টাকা, 6 আছে কয় 9, 6 3 9, তাহলে 30 টাকা 50 পয়সা। এরপর দেখো গুণ করো 418 গুণ 2, তাহলে 418কে 2 দিয়ে গুণ করি। দেখো তাহলে কি হবে, 8 2 16, হাতে রইল 1, 2 1 2, 3, 4 2 8, 836। অতএব নির্ণয় গুণফল সমান 836। এরপরে দেখো একটা ভাগ দেওয়া আছে, ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। তো দেখো 315কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে 315কে ভাগ। তাহলে প্রথমে আমরা কি করি, 30, এটা আছে 31, তাহলে দুটো সংখ্যা ধরি, 5 6 30, 5 6 30, তাহলে 1 15 হলো, 5 3 15। তাহলে এরপর আমরা কি লিখবো, ভাজ্য কত আছে আমাদের এখানে, তাহলে দেখো ভাজ্য সমান 315, ভাজক সমান 5, ভাগফল আমাদের বেরিয়েছে কত, দেখো ভাগফল সমান 63 ভাগশেষ 0, ভাগশেষ 0। এরপর দেখো পরের প্রশ্নগুলো, তোমার জন্মদিনে বাবা 365 লজেন্স এনেছে। হ্যাঁ, তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে 6টি করে লজেন্স দিলে, কতজন বান্ধবীকে দিতে পারবে আর কতগুলি লজেন্স পড়ে থাকবে? তাহলে দেখো 365কে 6 দিয়ে ভাগ করতে হবে, তবে পেয়ে যাব কতজনকে দিয়েছি আমরা, কে কতজন করে কতটি করে পাবে। তাহলে কি করবো আমরা, 365কে 6 দিয়ে ভাগ করব। তো দেখো 365কে ভাগ করতে হবে, তো এবার আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো দেখি ভাগটা করে দেখি। দেখো 6 6 36, 5 5 0 6 0 0, হ্যাঁ 5 5, দেখো এখানে হলো 60, তাহলে এখানে উত্তর বের হলো আমাদের কত, 60। তাহলে প্রত্যেকে পেয়ে গেল 60টি করে। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়া 6টি বাস ছাড়বে, প্রতি বাসে 117 জন যাত্রী আছে, মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে? তাহলে দেখো এখানে 6টি বাস আছে আর একটি বাসে আছে 117 জন, প্রতি বাস মানে কি, একটি বাসে 117 জন থাকলে 6টি বাসে নিশ্চয়ই বেশি লোক থাকবে। তাহলে কি করতে হবে, 117কে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6টি বাসের জনসংখ্যা বেরিয়ে যাবে। দেখো 117কে আমরা কি করব, গুণ করব। দেখো প্রতি বাসে যাত্রী আছে 117 জন, 6টি বাসে যাত্রী যেতে পারে 117 গুণিত 6, এরপর এটাকে গুণ করতে হবে 117কে 6 দিয়ে, 6 7, দেখো 6 7 42, 42-এর 2 হাতে থাকে 4, 6 কে 6, 4 10 0, 6 কে 6 কে 7, তাহলে এখানে বেরিয়ে গেল কত, 702। তাহলে মোট 702 জন কৃষ্ণনগর যেতে পারবে, কৃষ্ণনগরে যেতে পারবে।
তারপর দেখো 200 টাকা, হ্যাঁ পুতুলের ছবি, এটা সমস্যা তৈরি করতে হবে। তাহলে দেখো একটি পুতুলের দাম 200 টাকা হলে 4টি পুতুলের দাম কত, এরকম ভাবে সমস্যা তৈরি করতে পারো।